হ্যালো স্টুডেন্টস, মাই নেম ইজ পপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ফিজিজি ইটস ইয়োর ফ্যামিলি। তোমরা এতদিন অবধি ক্লাসিক্যাল মেকানিক্সের যতগুলা লেকচার দেখলা এবং লেকচারগুলো দেখার পর তোমাদের যে ফিডব্যাকগুলো তোমরা দিয়েছো বিভিন্ন জিমেলের ক্ষেত্রে বা ভিডিওর কমেন্ট সেকশনে, তোমরা খুবই খুবই ইন্টারেস্টিং তোমরা কি করছো ফিডব্যাক দিছো, যেটা ক্লাসিক্যাল মেকানিক্স তোমাদের নতুনভাবে শিখতেছো এবং ক্লাসিক্যাল মেকানিক্সের যতটা ভয় ছিল সমস্ত ভয় তোমরা কাটিয়ে ফেলছো। যার ফলে তোমরা এখন ক্লাসিক্যাল মেকানিক্সের শুধুমাত্র থিওরি না, থিওরির সঙ্গে সঙ্গে বিভিন্ন এন্ট্রান্স এক্সাম থেকে শুরু করে বিভিন্ন বোর্ড এক্সামের বা ইউনিভার্সিটি এক্সামে তোমরা কি করতে পারছো, প্রবলেমগুলো সলভ করতে পারছো। এটা শুনে আমার সত্যি সত্যি খুবই মজা লাগতেছে যে আমি তোমাদের এতটা সহজভাবে ক্লাসিক্যাল মেকানিক্সটা সুন্দরভাবে পড়াইতে পারছি। এই যে কোর্সটা আমাদের কমপ্লিট হলো, যতটা এখনো অবধি কমপ্লিট হলো ক্লাসিক্যাল মেকানিক্সের, তার মধ্যে সেটা কিন্তু থিওরির সঙ্গে সঙ্গে যে আমরা প্রবলেমগুলো সলভ করছি, সেই প্রবলেমগুলো তোমাদের আইআইটি জ্যাম এক্সাম অর্থাৎ বিভিন্ন এন্ট্রান্স এক্সামিনেশনগুলো, যেমন আইআইটি জ্যাম এক্সাম, সিইউটি পিজি এক্সাম, টিএফআর, জেস্ট, গেট, এই সমস্ত এক্সামের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা তোমাদের পালন করবে। এবং এই ক্লাসিক্যাল মেকানিক্সের যে এই লেকচারগুলো দেখলাম, লাস্টে যতগুলো লেকচার দেখছি, এগুলো কিন্তু তোমরা ক্লাস 11-12 যেগুলো পড়ছিলা সেই ক্লাস 11-এর লেকচারগুলোকে একটু আপলিফট করা, ফার্নিশ করে বিএসসির জন্য তৈরি করা এবং সুন্দরভাবে কিছু এক্সট্রা জিনিস অ্যাড করে তোমাদের এক্সট্রা কেমন করে কোশ্চেন সলভ করতে লাগবে। এখন যেহেতু একটু তোমরা বড় হচ্ছে, বড়বেলায় কোশ্চেন কেমন করে সলভ করতে লাগে সেটাই আমি এতক্ষণ দেখাইছি। এরপরেও কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্সের আরো খুবই গুরুত্বপূর্ণ কিছু চ্যাপ্টার বাকি আছে, যে চ্যাপ্টারগুলো তোমাদের অ্যাকচুয়ালি ক্লাস 11-এ পড়ছিল, ছোট 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 পড়ছিল, কিন্তু এটার অনেক বড় বড় লেকচার বা অনেক বড় বড় কনসেপ্ট এখানে থাকবে। যেমন তোমরা কলিশন চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা কলিশনসকে আমরা কিভাবে পড়বো, 1 ডাইমেনশনাল কলিশন এবং 2 ডাইমেনশনাল কলিশন পড়বো। এবার এই কলিশনের গুলাকে আমরা দুইটা ফ্রেমে পড়বো, অর্থাৎ ল্যাব ফ্রেমের রেসপেক্টে কলিশন পড়বো এবং সেন্টার অফ মাস ফ্রেমের রেসপেক্টে কলিশনকে পড়বো। ওকে, এই যে কলিশন কিন্তু কয়েক ধরনের হয়, ইলাস্টিক কলিশন, ইনইলাস্টিক কলিশন, পারফেক্ট ইনইলাস্টিক কলিশন, তারপরে হেড অন কলিশন পড়বো, 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল। ওকে, এই সমস্ত কলিশনগুলো প্রতিটাকে আমরা কি করব, একবার ল্যাব ফ্রেমের রেসপেক্টে পড়বো, একবার সেন্টার অফ মাস ফ্রেমের রেসপেক্টে পড়বো। ল্যাব ফ্রেম আর সেন্টার অফ মাস ফ্রেমের রেসপেক্টে পড়ার পর এই যে কোশ্চেনগুলো, বিভিন্ন কোশ্চেন সলভ করবো, থিওরিগুলো করবো। এবং এইখানে বলি তোমাদের আইআইটি জ্যাম, জেস্ট, টিএফআর এখান থেকে প্রতিবার কোশ্চেন আসেই, তোমরা প্রিভিয়াস ইয়ারগুলো দেখে নিতে পারো। এবং বিভিন্ন তোমাদের যে ইউনিভার্সিটির বোর্ড এক্সামগুলো আছে, সেই ইউনিভার্সিটি আন্ডার এক্সামগুলো থেকে, অর্থাৎ তোমাদের সেমিস্টার এক্সাম, অবশ্যই অবশ্যই এখান থেকে কোশ্চেন আসবে। তারপরে আমরা পড়বো রিজিড বডি ডাইনামিক্স অর্থাৎ রোটেশনাল মোশন সম্বন্ধে। রোটেশনাল মোশনে একটা ইম্পর্টেন্ট জিনিস রিজিড বডি ডাইনামিক্স এর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা আমরা শিখবো। মোমেন্ট অফ ইনার্শিয়া বিভিন্ন বডি শেপের, বিভিন্ন বডির অবজেক্টের ক্ষেত্রে, বিভিন্ন অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কেমন করে পড়বো, কেমন করে বের করবো, একদম ইজি প্যারালাল অ্যাক্সিস থিওরেম এবং পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমের সাহায্যে সমস্ত কিছু তোমরা ইজিলি করতে পারবা, যেখান থেকে যে কোনো এন্ট্রান্স এক্সাম এবং সেমিস্টার এক্সামে কোশ্চেন তো আসবেই। তারপরে আমাদের আরো থাকতেছে সেন্ট্রাল ফোর্স, তারপরে আমাদের আরো গ্র্যাভিটেশনাল ফোর্স পড়তে লাগবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন পড়তে লাগবে, সিউডো ফোর্স কি জিনিস, এই যে কোরিওলিস ফোর্সের কনসেপ্ট, এই সমস্ত কিছু আমাদের ক্লাসিক্যাল মেকানিক্সে আরো পড়াশোনা করতে লাগবে। সো এখন এই ভিডিওটা বানানোর আমার এটাই হচ্ছে কথা, যে ক্লাসিক্যাল মেকানিক্সকে যদি ইন্টারেস্টিং লাগে, এতদিন অবধি অনেকের ইন্টারেস্টিং লাগছে, আরো নতুন যারা যারা ভিডিও দেখতেছো, এই অবধি যারা যারা পৌঁছাইছো এবং এত ইন্টারেস্টিং পাচ্ছ, তোমাদের কিন্তু এই পরবর্তী পার্টগুলো আরো ইন্টারেস্টিং পার্ট, যেগুলো তোমাদের ফিডব্যাক আমি দেখাবো, যারা যারা পেইড বেসে জয়েন করছে তাদের ফিডব্যাক দেখাবো, যে কত ইন্টারেস্টিং ভাবে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা অনেকের কঠিন লাগে, কিন্তু এত চুটকিতে মোমেন্ট অফ ইনার্শিয়া আমি বের করা শেখাই দিছি খুবই ইন্টারেস্টিং উপায়। সো এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের কিন্তু ফিজিজি চ্যানেলের পেইড বেসে জয়েন করতে লাগবে। পেইড বেসে জয়েন করার জন্য তোমাদের কন্ট্যাক্ট নাম্বার বলতেছি, সেই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে থাকো, আইআইটি জ্যামের জন্য হয় বা সিইউটি পিজির জন্য হয়, যে কোনো কোর্সের জন্য তোমরা হচ্ছে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, ইউনিভার্সিটি লেভেলে এইখানে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ করবা এই নাম্বারে 9064671865। ওকে, তোমরা যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে থাকতে পারো, বা জ্যামের জন্য হতে পারে, বা জেস্টের জন্য এক্সাম হতে পারে, বা তোমাদের হচ্ছে সিইউটি পিজির জন্য হতে পারে। ওকে, তাহলে তোমরা কি করতে পারো, যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে থাকে, তোমাদের যে সেমিস্টারে আছে, কারো সেকেন্ড সেমিস্টারে আছে, কারো ফার্স্ট সেমিস্টারে আছে ক্লাসিক্যাল মেকানিক্স, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো পেইড বেসের জন্য। পেইড বেসে আমাদের কি হচ্ছে, লাইভ লেকচার চলে এবং সঙ্গে সঙ্গে সেই লাইভ লেকচারগুলো রেকর্ডেড হয়ে থাকবে। ওকে,
এই যে লাইভ লেকচার আর রেকর্ডেড লেকচারগুলো তোমরা কি কেউ লাইভ লেকচার কোনোদিন কোনো কারণে বাদ পড়লে পরবর্তীতে তোমরা রেকর্ড লেকচার দেখে নিতে পারো। তো সমস্ত কোর্স কমপ্লিট আছে, সমস্ত কোর্স কমপ্লিট হবে, তার জন্য তোমরা অবশ্যই পেইড বেসে জয়েন করো, যেখানে সত্যি এত ইন্টারেস্টিং ভাবে আমরা পড়বো। সেন্টার অফ মাস অনেকের মজা লাগছে, তোমরা কমেন্ট সেকশনে জানাইছো যে সেন্টার অফ মাস একদম নতুন করে বুঝতে পারছি। ঠিক তেমনই আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া সমস্ত কিছু গ্র্যাভিটেশনাল একদম চুটকিতে করব, এত সুন্দর করে তোমাদের থিওরি কমপ্লিট করব, এত সুন্দর করে প্রবলেম সলভ করব, তোমরা সত্যি সত্যি ফিজিক্সকে আর কোনোদিন ভয় পাবা না। এতদিন যেমন ইন্টারেস্টিং লাগছে এমনই ইন্টারেস্টিং লাগবে। ওকে, সো ক্লাসিক্যাল মেকানিক্স না শুধু পেইড বেসে এবং ফিজিক্সের তোমাদের কলেজ লেভেলে যে কোনো লেভেলে তোমরা যে কোনো টপিক নিয়ে যদি পড়াশোনা করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করো। আর অথবা জ্যামেরও যদি তোমরা পার্টিকুলার টপিক অনুযায়ী পড়তে চাও, অর্থাৎ কারো কারো মনে হতে পারে যে ম্যাথামেটিক্যাল ফিজিক্স আমার ভালো আছে, আমার কোয়ান্টাম মেকানিক্স দরকার, তাহলে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। পার্টিকুলার একটা একটা করে টপিকেও জ্যামের ব্যাসে পাওয়া যাবে, ঠিক আছে? আর পুরো ব্যাসেও তোমরা জ্যামের ব্যাস পাওয়া যাবে। সো পেইড বেসে অবশ্যই জয়েন করো। পেইড বেসের ডিটেল জানার জন্য তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপে আমি সমস্ত কিছু বলে দেবো। সো এখন থেকে ক্লাসিক্যাল মেকানিক্সের আর লেকচার আসবে না। তোমরা লাস্ট লেকচার দেখতে পাচ্ছ যে কলিশনের একটা ফার্স্ট লেকচার ইন্ট্রোডাকশন লেকচার শুরু হয়েছে, যেটা ল্যাব ফ্রেমের রেসপেক্টে করতেছি। এবার কলিশনের যে বাকি পার্টগুলো আছে, প্রবলেম সলভিং পার্টগুলো আছে, সেন্টার অফ মাস ফ্রেমের রেসপেক্টে যে কলিশনটা পড়া আছে সমস্ত কিছু, এবং বাকি যে মোমেন্ট অফ ইনার্শিয়া সমস্ত কিছু কিন্তু পেইড বেসে পাওয়া যাবে। আর তোমরা ইউটিউব চ্যানেলে এর পরবর্তীতে ক্লাসিক্যাল মেকানিক্সের লেকচার পাবা না, ঠিক আছে? অবভিয়াস কারণে পাবা না, তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে? তাহলে তোমাদের কিন্তু ইন্টারেস্টিং লাগলে তোমরা ফিজি ইজির পেইড বেসে জয়েন করতে পারো এবং ফিজি ইজির পেইড মেম্বার হইতে পারো। ওকে, চলো তাহলে এই ভিডিওটাই এইটুক আপডেট দেওয়া ছিল। টাটা, বাই বাই, টেক কেয়ার। আর ইন্টারেস্টিং লাগলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কলেজ লেভেলে যে কোনো পড়াশোনার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, টেক কেয়ার। ফিজিক্সে ইন্টারেস্টিং ভাবে আমরা পড়তে শিখবো এবং ফিজিক্সের সমস্ত ভয় কাটিয়ে আমরা যে কোনো এর পরবর্তীতে এন্ট্রান্স এক্সামগুলো ক্র্যাক করবো। বিভিন্ন এনপিসিএল, রেডিওলজিক্যাল ফিজিক্স, আইপিআর, বিভিন্ন সাইন্টিফিক অফিসারগুলোর জন্য আমরা একবারেই প্রিপারেশন নেবো, যাতে আমরা গ্রাজুয়েশনের পরবর্তীতেই আমরা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ভালো জব পেয়ে যাই। টাটা, বাই বাই, টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।